যে কোনো ধরনের ভাইরাস জাতির জন্য হুমকি স্বরূপ হতে পারে। এটি হতে পারে করোনা ভাইরাস অথবা প্রকৃতিতে যখন ভাইরাস আসে তখন জাতির মধ্যে ছড়িয়ে পড়ে এবং জাতিকে ধ্বংস করার জন্য এই ভাইরাস তখন ধ্বংসযজ্ঞ চালায়। ঠিক তেমনিভাবে এইসব নাট্যকর্মী, নির্মাতা এবং কন্টেন্ট ক্রিয়েটার যাই বলুন না কেন, তারা বর্তমান সময়ে আমাদের সমাজে একটি ভাইরাস রূপে কাজ করছেন। শুধুমাত্র কিছু টাকা উপার্জনের জন্য এসব বিনোদন কর্মী আমাদের সমাজে মিডিয়ার মাধ্যমে যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন তা আমাদের সমাজ এবং সংস্কৃতি নষ্টের জন্য যথেষ্ট। বিনোদন হচ্ছে মনের খোরাক। আমাদের সমাজে বিভিন্ন মাধ্যমে বা প্ল্যাটফর্মে যে কন্টেন্ট ক্রিয়েট করা হয় বা নাটকগুলো তৈরি করা হয়, এগুলো মূলত আমাদের মস্তিষ্ককে সতেজ রাখার জন্য এগুলো প্রচার করা হয়। কিন্তু তাদের এই কন্টেন্টগুলো দেখুন, এখানে শুধুমাত্র প্রমোট করা হয় অসভ্য ভাষায় গালিগালাজ, মদ, সিগারেট, জুয়া এবং ফ্রি মিক্সিং। অর্থাৎ তারা এখানে বোঝাতে চেয়েছেন যে আমাদের দেশ এবং আমাদের সংস্কৃতি ওয়েস্টার্ন কান্ট্রির দিকে যাচ্ছে। আমাদের দেশে এত এত মানুষ না খেয়ে মরছে, আমাদের দেশের রাজনীতির বেহাল অবস্থা, আমাদের দেশের চিকিৎসা সেবার বেহাল অবস্থা, তা নিয়ে কোনো ভিডিও বা কোনো কন্টেন্ট আপনি দেখবেন না। যদিও আপনি এরকম 2-4টি ভিডিও দেখেন, তবে তাদের ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন আমাদের বর্তমান জেনারেশন কোন দিক দিয়ে এগোচ্ছে। নোংরামির দিকে আমরা খুব ভালোভাবে এগোচ্ছি। আমি আমার এই ভিডিওতে এইসব নির্মাতা বা নাট্যকর্মীকে প্রমোট করার জন্য আসি নাই, আমি এসেছি তাদের কাজের বিরুদ্ধে কথা বলার জন্য। সুতরাং আমি তাদের নাম নিব না বা তাদের কোনো কাজকর্ম এমনভাবে ফুটিয়ে তুলব না যার দরুন এখানে প্রমোট করা হয়। তবে কিছু নির্মাতার নাম আমাকে এখানে নিতে হবে যারা কিনা আমাদের সমাজে এসব অসুস্থ সংস্কৃতি ঢালাওভাবে প্রচার করছেন, যেমন মোস্তফা সরওয়ার ফারুকী এবং কাজল আরেফিন ওমি। এই দুই ব্যক্তি সবচেয়ে বড় ভূমিকা রাখছেন আমাদের সংস্কৃতি পরিবর্তনের জন্য। আমাদের বাংলা নাটকের ভাষা বিকৃতির সূচনা হচ্ছে ফারুকীরাতে, ভাষাতে বিকৃতি হচ্ছে অঙ্গভঙ্গি, অশ্লীলিঙ্গি। তারা কিনা মিডিয়ার মাধ্যমে আমাদের সমাজে নোংরা মেসেজ দিয়ে আসছেন, আর আমরা কিনা তাদেরকে হাততালির মাধ্যমে অভিবাদন জানাচ্ছি। সুতরাং আপনি এখানে নির্দ্বিধায় বলতে পারেন বর্তমান সময়ে আপনি, আমি এবং আমাদের দেশের মানুষেরা রুচির দুর্ভিক্ষে আক্রান্ত। আমরা নোংরামিকে খুব ভালোভাবেই প্রমোট করছি বর্তমান সময়ে এসে। একটা সময় আমাদের দেশের সিনেমা বা নাটকগুলোতে কি তুলে ধরা হতো? সুন্দর সাবলীর ভাষায় উপস্থাপন, শেষের দিকে একটি মেসেজ দেওয়া হতো, যা থেকে অনেক শিক্ষণীয় বিষয় ছিল। দেখছেন না, ক্ষমার অভাবে জগৎ সংসারে দিন দিন অশান্তি বেড়েই চলেছে। মানুষ কথায় কথা হিংস্র হয়ে উঠছে। কোথায় ভেসে যাচ্ছে শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য? পৃথিবী নাকি সভ্যতার শীর্ষে উঠে গেছে। এই যদি হবে তাহলে কোথায় গেল পৃথিবীর বাসিন্দাদের সুখ, কোথায় গেল শান্তি? আর বর্তমান সময়ে নাটকগুলোতে কি তুলে ধরা হয়? ভাই সরি ভাই, স্যার আমার ভুলে গেছে ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। এটা নিয়ে একটা মত থেকে আমরা বলি কিসের মিটিং আমরা জানি না, আর এখন বলতে আমি মাস্তানি করতেছি, মাস্তানি সেটা জানি কি? আজকে আমার লগে হতে চাইতেছে, কাল তোমার তোরে চাইবো। এই সকল নাটকগুলোতে প্রমোট করা হয় সিগারেট, মদ, জুয়া, মারামারি, হানাহানি, গ্যাংস্টার তৈরি, ফ্রি মিক্সিং, সেক্স। মা বাবা কষ্ট করে জীবনের সব উপার্জন সন্তানের জন্য খরচ করেন এবং সেই সন্তান 20-25 বছর পড়ালেখা করে পরবর্তীতে একটি চাকরি পান না, তা নিয়ে কেউ কন্টেন্ট তৈরি করবে না। সেই সন্তান বেকারত্ব জীবনযাপন করবে, তা নিয়ে কেউ কন্টেন্ট তৈরি করবে না। সেই সন্তান চাকরির অভাবে আত্মহত্যা করবে, তা নিয়ে কেউ কন্টেন্ট তৈরি করবে না। সেই সন্তান গ্রাজুয়েট শেষ করে একটি চাকরি পায় না, তার কারণ হচ্ছে তার কাছে ঘুষের টাকা নেই, এ নিয়ে কেউ কন্টেন্ট তৈরি করবে না। একজন ভাই তার বোনের চিকিৎসার টাকা জোগানোর জন্য মেয়ে সেজে নৃত্য করছেন। আমি ছেলে মানুষ, আমি মেয়ে নই বা অন্য কোনো জেন্ডারের নই। আমি লেখাপড়ার পাশাপাশি আমার সংসার চালানোর জন্য এই যে ছেলে থেকে মেয়ে হয়ে এই রকমের প্রোগ্রাম করে বেড়াচ্ছি। আমার বাড়িতে একটা ছোট বোন আছে, আমার বোনটা খুবই অসুস্থ, সবাই একটু আমার বোনটা জন্য সাহায্য করবেন। আমাদের দেশে যেখানে টাকা দিয়ে সঠিক চিকিৎসা পাওয়া যায় না, সেখানে এইসব অসহায় মানুষদের প্রতি যে ফ্রি চিকিৎসা প্রয়োজন, তা নিয়ে কেউ কন্টেন্ট তৈরি করবে না। চলতি ভাইরাল বা ট্রেন্ড ভিডিওতে সবার প্রশংসা ছিল, অপসংস্কৃতি এবং নোংরা ভিডিওতে সবার শেয়ার ছিল। তবে সুস্থ বিনোদনের কন্টেন্টগুলোতে জেনজি চুপ হয়েছিল। নারী পুরুষ সমান অধিকার বলে যারা রাস্তায় আন্দোলন করেন, তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের এত এত যুবক বিনা চাকরিতে বসে আছেন, তাদের বেকারত্ব নিয়ে কতবার আন্দোলন করেছেন, তাদের পাশে কতবার দাঁড়িয়েছেন? বন্ধুরা, আমাদের দেশে যুব সমাজ এবং বেকারত্ব নিয়ে আমার একটি ভিডিও আসছে ইউটিউবে খুব শীঘ্রই। তার জন্য অবশ্যই আপনাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। স্ক্রিনে আমার ইউটিউব চ্যানেলটি দেখতে পাচ্ছেন, ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা যারা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন আমরা আবার ভিডিওর মেইন পয়েন্টে চলে যাই। আবার সেই সন্তান একজন ভালো মানুষে পরিণত হতে পারছেন না শুধুমাত্র নোংরা এবং অপসংস্কৃতির জন্য। এরকম নোংরা কন্টেন্ট এবং অপসংস্কৃতি আমাদের সন্তানদেরকে তিলে তিলেই সাইকো কিলারে পরিণত করছে। আপনি হয়তো বলতেই পারেন আমি কিসের জন্য সাইকো কিলার শব্দটি ব্যবহার করলাম। তাহলে এসব নাটকের সাইড এফেক্ট লক্ষ্য করুন। এখন হয়তো আপনি বলতে পারেন আমি কিসের জন্য আমাদের দেশের সব ধরনের অপকর্মের দায়ভার
এসব নাট্যকর্মী বা নির্মাতাদের উপর চাপিয়ে দিচ্ছি। শুধুমাত্র নাটকে নয়, আমাদের দেশের সিনেমা, টক শো বা আমরা দেখতে পারি যে বিভিন্ন কমেডি শো যেখানে বিশ্রী কথাবার্তা বলা হয়, যেখানে নোংরামুখে প্রমোট করা হয়। মানে ইউটিউব দেখতে দেখতে তো শেষই হয়ে গেছে। আমি ইউটিউবে প্রায় মনে করি সবসময় আমি ইউটিউব দেখি। ইউটিউব দেখতে দেখতে মানে সব চ্যানেলে মানে প্রায় শেষ। তার দেখবো টিভি দেখি, টিভিটা দেখি, এমন বোরিং সিনেমা হচ্ছে, পরে এরকম দেখি না, পরে ওই কারণে খুব বোরিং সময় কাটে। বর্তমান সময়ে আমার আপনার চেয়ে এসব শিশুরাই অনলাইন জগতে বেশিরভাগ অ্যাক্টিভ, কারণ এখন আর আগের মতো স্কুল বা গ্রামের মাঠে ফুটবল খেলা হয় না, বন্ধুদের সাথে বিকালবেলায় আড্ডা হয় না, যার দরুন এইসব শিশুরাই অনলাইন জগতে বেশি সময় ব্যয় করেন। এখন তারা যখন অনলাইন জগতে পা দেবেন, তখন যদি এইরকম ভিডিও দেখেন, তাহলে তাদের মধ্যে কিরকম ফিল করবে? আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন এই ছোট্ট শিশুটি নির্দ্বিধায় বলে দিচ্ছে যে এসব নোংরা কন্টেন্ট এখন বোরিং ফিল লাগে। বন্ধুরা, আমার এই ভিডিওটি আমি দুটি পর্বে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আজকের পর্বতে শুধুমাত্র নাটক নিয়ে বলছি, পরবর্তী পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্বে নিয়ে আসবো টক শো এবং বিভিন্ন কমেডি শো, যেখানে কিভাবে আমাদের সমাজকে ধ্বংস করা হচ্ছে এইসব নাটক, কমেডি শো বা টক শোর মাধ্যমে, তা আমি তুলে ধরার চেষ্টা করব। ইংরেজিতে একটি কথা রয়েছে, ম্যান ইজ এ প্রোডাক্ট অফ হিজ এনভায়রনমেন্ট, অর্থাৎ একজন ব্যক্তি তার আশেপাশের পরিবেশ, শিক্ষা, পরিবার, সংস্কৃতি দ্বারা গঠিত। অর্থাৎ একজন মানুষের ব্যক্তিত্ব নির্ভর করে তার আশেপাশের এনভায়রনমেন্টের উপর। তাই এই এনভায়রনমেন্টের একটি হচ্ছে মিডিয়া, আর আমাদের মিডিয়া এসব নাটকগুলোকে বেশি প্রমোট করা হয়, আর এসব নাটকে প্রমোট করা হয় নোংরামুখে। আপনি যদি লক্ষ্য করুন তাহলে দেখতে পারবেন এইসব নাটকে প্রমোট করা হয় অশ্লীল অঙ্গভঙ্গি। বিভিন্ন সময় বিতর্কিত কনসেপ্ট এখানে টেনে আনা হয়, যেমন কক্সবাজার বন্ধু বান্ধবদের সাথে যাব, সেখানে একা যাব কিসের জন্য, সেখানে মেয়ে ছেলের প্রয়োজন রয়েছে, সেই সাথে সেখানে মদের ব্যবস্থা কোথায় রয়েছে তা তুলে ধরা হয়। যুব সমাজের মধ্যে যারা ভুল পথে পা বাড়ান, শুধুমাত্র আবেগ এবং উত্তেজনাকে কন্ট্রোল করতে না পারার দরুন তারা এ ধরনের ভুল কাজের দিকে এগিয়ে যান। এখন আমাদের যুব সমাজ যদি এইসব নাটক দেখে থাকে, তাহলে এখান থেকে যে নলেজ এবং তথ্য তারা পাবে, তাদের মনে এরকম প্রশ্ন জাগতে পারে, আমি যদি কক্সবাজার যাই তাহলে হয়তো আমি মদ খেতে পারবো বা ভালো একটি সময় কাটাতে পারবো। তখন আমাদের যুব সমাজ কক্সবাজার মুখী হবে। আমরা হয়তো মিডিয়ার মাধ্যমে কিছুদিন পূর্বে দেখেছি কক্সবাজার নিয়ে নানা ধরনের তথ্য এসেছে, নানা খবরে আমরা এসব তথ্য দেখতে পারি। দেখুন, আমার কাছে এরকম অনেক নিউজ রয়েছে যা আমি চাইলেই শেয়ার করতে পারি, কিন্তু আমি পূর্বেই বলেছি আমি খারাপ কোনো কিছুকে প্রমোট করবো না, সুতরাং আমি এসব তথ্য না তুলে ধরার চেষ্টা করব। তবে আপনারা যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছেন, তারা অবশ্যই কক্সবাজারের অনেক বিষয় জানেন, যা হয়তো আমি এখানে বলতে পারছি না। এখন প্রশ্ন হতে পারে আমরা এসব সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো? তার জন্য অবশ্যই আপনাকে রুচির দুর্ভিক্ষ পর্ব 2-তে চোখ রাখতে হবে। বন্ধুরা, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।